মানুষের ভালোবাসায় আঘাত পেয়ে যিনি আশ্রয় খুঁজে নিয়েছে অবলা প্রাণীর মাঝে। জীবনের দুঃখ, কষ্ট, অবহেলা আর একাকিত্বকে সঙ্গী করে 3 দশক ধরে পথের কুকুর বিড়ালের জন্য নিজেকে করেছে উৎসর্গ। বলছিলাম ময়মনসিংহের মৌসুমী আক্তারের কথা, যার কাছে কুকুর বিড়াল শুধু একটি প্রাণী নয়, পরিবারের সদস্য। পেশায় ছিলেন শিক্ষক। নিজের উপার্জনের অর্থ দিয়ে মানুষ করেছে ভাইয়ের ছেলে মেয়েদের। ব্যক্তিগত জীবনেও ছিল সুখের স্বপ্ন, কিন্তু সন্তান জন্মের পর সেই সন্তানকে হারানোর বেদনা আর প্রিয় মানুষের বিচ্ছেদ বদলে দেয় তার পুরো জীবন। এরপর থেকেই মানুষের চেয়ে প্রাণীদের মাঝে খুঁজে পান নিঃস্বার্থ ভালোবাসা। রসুন রসুন এগুলি নতুন হয়েছে বাচ্চা, তার নাম রাখছি রসুন। এটা ওই দিন আমি দুদিন লোক থেকে পায়ে আনছি। আচ্ছা সোনা বলি কঙ্কা আমার সবাই আপনি ডাকলে কি কাঁধে উঠবো না? সবার সাথে তো আসলে সবার মিল নাই। এই যে একজনের জন্য যে তাকে মারে, সে আবার তাকে মারে। মাস্টার্স পাস মৌসুমী আক্তার বর্তমানে আকুয়া ডনমুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। সেই বাসাতে আশ্রয় নিয়েছে প্রায় 25টি বিড়াল। প্রতিদিন প্রথমে কাজ তাদের পরিচর্যা, খাবার খাওয়ানো, ঘর পরিষ্কার করা, অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা সবই করেন নিজের হাতে। বিড়ালগুলি মানুষের অনেক ঘৃণার কারণ, এরা হচ্ছে বিদেশি বিড়াল না, বেশিরভাগ দেশি বিড়াল এবং বেশিরভাগই আমার রেস্কিউ করা। মানুষ ঘৃণা করে এদেরকে বলে যে ফকিন্নি বিড়াল। তো আমি বলি যে আপনারা যে টাকা দিয়ে কিনেন সেগুলি হয়তো আপনাদের কাছে সৈয়দ বংশের বিড়াল মনে হয়। মানে আমি এই কথাগুলি অনেক ক্ষোভ থেকে বলতেছি। এই বিড়ালের জন্যই আজকে বাড়ি ছাড়া হয়েছি। বিড়ালগুলি এখন আমার পরিবার, আমার ফ্যামিলি আমি মনে করি, এবং ওদেরকে ছাড়া আমি আসলে থাকতে পারবো না। এই জন্য অনেক জুলুম সহ্য করে, অনেক অন্যায় সহ্য করে হলেও আমি এদেরকে নিয়ে আসি। এই এখন আমার ফিনান্সিয়াল যে অবস্থা, জব নাই, তো বাসা ভাড়া, বিড়ালের খাবার, এগুলি আমার ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। যদিও অনেকে দেয়, চাইলে সাহায্য করে, কিন্তু সেটা তো সাফিসিয়েন্ট না। আর আমার নিজস্ব যদি একটা জায়গা থাকতো, একটা বাড়ি থাকতো, তাহলে হয়তো মানুষের এই জুলুম সহ্য করতে হতো না। তো আপনাদের কাছে আমার আবেদন, এটা একটু বলতে চাই যে আপনারা যদি সরকারের কাছ থেকে, আমি তো আসলে জানি না এগুলি, রাস্তাঘাট বুঝি না এত, যদি একটা পতির জায়গা আমাকে কোনো জায়গা থেকে ম্যানেজ করে দিতে পারেন, আমি বিড়ালগুলি নিয়ে থাকবো। আর রাস্তার কুকুরগুলির জন্য আমি কাজ করি, একটু চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। যথেষ্ট পরিমাণে পারি না, অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তো ওদের জন্য একটা যদি আশ্রয় আমাকে দিতেন, আমি খুব উপকৃত হতাম। বাসা ভাড়া দিয়ে আমি আসলে চালাতে পারতেছি না। এদের খাবারের জন্য অনেক টাকা ধার দেনা হয়ে গেছে বাজারে, আমি কন্টিনিউ করতে পারতেছি না। দিন শেষে সন্ধ্যা নামলেই শুরু হয় আরেক দায়িত্ব। রিকশায় করে বাজার থেকে খাবার কিনে শহরের বিভিন্ন এলাকায় ছুটে বেড়ান কুকুরের খোঁজে। তার ডাক শুনেই ছুটে আসে পরিচিত মুখগুলো, যেন বহুদিনের আপনজন ডেকেছে তাদের। শুধু খাবার দেওয়াই নয়, অসুস্থ কুকুর বিড়ালের চিকিৎসাও করেন তিনি নিজে। তবে এই ভালোবাসার মূল্য দিতে হয়েছে তাকে। প্রাণীদের প্রতি অতিরিক্ত মমতার কারণে পরিবার থেকেও দূরে সরে যেতে হয়েছে। নিজের বাড়ি থাকা সত্ত্বেও আজ ভাড়া বাসায় কাটছে তার জীবন। বর্তমানে কর্মহীন মৌসুমীর জন্য বাসা ভাড়া, প্রাণীদের খাবার, চিকিৎসার খরচ জোগাতে কঠিন হয়ে পড়েছে। তবুও থেমে নেই তার পথ চলা। মানুষের তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলাকে সঙ্গী করে 3 দশক ধরে আগলে রেখেছে এই অবলা প্রাণীদের। এই সমাজে যেখানে মানুষই পথ প্রাণীদের এড়িয়ে চলেন, সেখানে মৌসুমী আক্তার হয়ে উঠেছে তাদের নিরাপদ আশ্রয়। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অবলা প্রাণীদের জন্য গড়ে তুলেছে এক অনন্য ভালোবাসার পৃথিবী। হয়তো এ কারণে পথের কুকুর বিড়ালগুলোর কাছে তিনি শুধু একজন মানুষ নন, একজন অভিভাবক।